হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দেখো এখানে কত সুন্দর মাটির খেলনা। এই খেলনাগুলো একজনা দেখতে চেয়েছিলে, তো আগের দিন দেখাতে পারিনি। মাঠ থেকে মাটি নিয়ে এসেছিলাম, সেই মাটি দিয়ে আমি খেলনা তৈরি করেছিলাম। ওগুলো অতটা ভালো হয়েছিল না। এইগুলো হচ্ছে আমার কাকা শ্বশুর আমার মেয়েকে তৈরি করে দিয়েছে। দেখো কড়াই, হাঁড়ি, তারপরে তোমার উনুন, মাটির সব কটাই কিন্তু খুব সুন্দর হয়েছে। তো দেখে এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আমি আমার মেয়েকে বলছি এগুলো নিয়ে খেলা করতে হবে না, এগুলো আমি রেখে দেবো শোকেসে। তো দেখো ভালো করে শুকালে ভাবছি কি রং করব, রং করে একেবারে শোকেসে রেখে দেবো। আমার কাকা শ্বশুরের হাতের কাজ কিন্তু খুব সুন্দর। তো অরিত্রীকে এই কটা জিনিস বানিয়ে দিয়েছে। এর আগেও কিন্তু অনেক জিনিস বানিয়ে দিয়েছিল, কিন্তু আমার মেয়ে খেলে টেলে নষ্ট করে একদম পুরো ভেঙে ফেলেছে। সকালবেলায় বাবুকে নিয়ে এই যে এইমাত্র বেরোলাম, কারণ প্রচুর ঠান্ডা। এখন আর সকাল সকাল বাইরে বেরোনো হয় না, আর একটু লেট করে আমি বেরোই, 7:30 8টা বেজে যায় বাইরে বেরোতে বেরোতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এখন তোমার 7টারও বেশি বাজে, প্রায় 7:30 বাজতে গেল। এইমাত্র ঘর থেকে বেরোলাম। বাবু আর ঘরে থাকতে চাইছে না, আস্তে। তো বাবু আর ঘরে থাকতে চাইছে না, বাবুর অনেক কদিনই হলো ঠান্ডা লেগে গেছে আবারও। তো ওষুধ খাওয়াচ্ছি, খাওয়াতে খাওয়াতে ওষুধ শেষ হয়ে গেছে, তাও সারছে না ঠান্ডা। মনে হচ্ছে আবারও গ্যাস দিতে হবে, যা অবস্থা। তো চলো এখন যাব রাম তুলসীর পাতা নিয়ে আসতে, কটা পাতা নিয়ে আসি। হঠাৎ করে এই 2-4 দিনের ঠান্ডাতে মানে এত পরিমাণে কুয়াশা দিচ্ছে, এই ঠান্ডাতে আমার বাবুর শরীর খারাপ হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কাশছে। আবারও সেই আগের মতন হয়ে গেছে, আগে যেমন হয়েছিল এর আগের বার। জানি না তোমরা কারা কারা আমার ভিডিও দেখেছিলে। আর বাবুকে গ্যাস দিতে হয়েছিল একটানা পুরো 10 দিন। তো ওরকম ঠান্ডা লেগে গেছে। তো অরিত্রীকে সোয়েটার পরিয়ে দিলাম, পরিয়ে দিয়ে বাবুকে ওর বাবার কাছে রেখে এসে এই যে এখন আমি যাচ্ছি রাম তুলসীর পাতা তুলতে। এখনও রোদ উঠিনি, দেখো গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে হালকা হালকা ওখান দিয়ে সূর্য উঠছে। তো চলো তুলসী পাতা তুলে নিয়ে আসি, রাম তুলসীর পাতা। যখন খুব ঠান্ডা লেগে যায় তখনই কিন্তু আমরা মানে এটা ওটা করতে চাই, কিন্তু তার আগে থেকে যদি করি তাহলে কিন্তু ঠান্ডা কাশিটা একটু কমই লাগে। কিন্তু এই যে দেখো এখন এত পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে, বাবুকে ওষুধ নিয়ে খাওয়ানো হয়েছে। মানে আগে যে ডাক্তারে ওষুধ দিয়েছিল সেই ওষুধগুলো দেখে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসে খাওয়ানো হয়েছে। ওষুধ শেষ হয়ে গেছে কিন্তু বাবুর ঠান্ডাই কমছে না। তাই ভাবছি দেখি আজকে আমি ডাক্তারের কাছে বাবুকে নিয়ে যাব। নিয়ে গিয়ে ডাক্তারে কি বলে, ডাক্তারে যদি বলে না বেশি ঠান্ডা লেগে গেছে গ্যাস দিতে হবে, তাহলে তো দিতেই হবে, কোনো কথা হবে না। তো এই দেখো এখানটায় দুটো রাম তুলসীর গাছ আছে, কিন্তু পাতা বেশি একটা নেই, গাছগুলো কেটে দেওয়া হয়েছে, হালকা হালকা পাতা বেরিয়েছে অল্প অল্প। তো এখান থেকে এই পাতাগুলো নিয়েই আমি হচ্ছে বাড়িতে নিয়ে যাবো, আর রস করে বাবুকে মধু দিয়ে খাইয়ে দেবো। পাতাগুলো দেখো, ঠিক আছে? দেখো এই যে কয়েকটা তুলসী পাতা তুলে নিয়ে আসলাম, এখন দুটো বাসক পাতা নিয়ে আসবো, আয় তাড়াতাড়ি আয়, দিয়ে মধু দিয়ে রস করে বাবুকে খাওয়াবো। কালকে রাত্রেবেলায় আমি এডিট করে রেখেছিলাম, কিন্তু পুরোটা কমপ্লিট হয়েছিল না, একটু বাকি ছিল, আর ভয়েস দেওয়া তো বাকি ছিলই। তাই এখন সকালবেলা ঘুম থেকে উঠে মানে জাগ না পেয়ে দেখছি যে আমার ভয়েসটা তো দেওয়া হয়নি, আর পরে বাবুর জন্য সময় পাবো না। তাই আজকে এখনই ভয়েসটা দিয়ে নিই সকালবেলায়। সবাই ঘুমাচ্ছে আর আমি আমার কাজ করছি। এদিকে দেখো বাবু ঠান্ডা লেগেছে তো খুব জ্বালাচ্ছে, ঘুমাতে চাইছে না। মানে যেই শোয়াতে যাচ্ছি সেই আর শুতে চাইছে না। মনে এখন খুব কষ্ট করে বাবুকে দোলনাতে আমি একটুখানি শোয়ালাম। জানি না কতক্ষণ থাকবে, বড় মানুষেরই ঠান্ডা লাগলে কেমন হয় বলো তো, একদম ঘুমাতেই চায় না। কিন্তু দেখো ওকে একটুখানি শুইয়েছি, শুয়ে আমি বিছানাটা গুছাতে চলে এসেছি। আর বিছানার ওপরে কি আর বলবো, এখন শীতকাল পড়ে গেছে, কাঁথা কম্বল লেপ টেপে পুরো ভর্তি হয়ে আছে। তো চলো এক সাইড করে সুন্দর করে গুছিয়ে নিই যেমন পারি। বাচ্চা থাকলে একটুখানি ঘরটা অগোছালোই থাকে, অপরিষ্কারই থাকে, কিন্তু কিছু করার নেই, সেটাকে মেনে নিতে হবে।
আবার 2-4 বছর পর বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এই জিনিসটা ঠিক হয়ে যাবে। বিছানা গুছাতে গুছাতে যেইটুকু টাইম বাবু ঘুমিয়েছে তারপরে আবার উঠে পড়েছে। দেখো, বান্ধবীকে বললাম একটুখানি তোমাদের বাড়িতে নিয়ে যাও, আমি আমার একটুখানি কাজগুলো সেরে নিই, নাহলে কে ধরবে, কাকে দেবো, আর কেই বা নেবে, আমি আমার সকালবেলায় কাজগুলো সারতে পারবো না। তাই একে ওকে এর কাছে ওর কাছে দিয়ে আমি আমার কাজগুলো সারি। কখনো কখনো খাওয়ার সময়ও বাবু প্রচণ্ড জ্বালায়। 2-3 বেলা যদি সকালে দুপুরে ভাত খেতে বসি, বাবুকে কোলে নিয়ে গিয়ে আর খাওয়া যায় বলো তো? ওরকমভাবে খেয়ে কি শান্তি হয়? তখন বলি বান্ধবীকে হয়তো নিয়ে যেতে বলি, বা পাশে কেউ থাকলে পরে তাকে একটু দিই। এরকমভাবে সারা দিনটা আমার কিভাবে যে কাটে, তার মধ্যেও তোমাদের সঙ্গে যে আমি ভিডিও শেয়ার করছি সেটাই অনেক বড় কথা আমার কাছে। কারণ এতদিন বাবু হয়েছিল না, তখন ভিডিও দিতাম, সেটার ব্যাপারটা আলাদা। কিন্তু এখন বাবু এত ছোট, আর এই শীতকাল, তারপরে আবার একটা মেয়ে আছে, তো তাকে এই করতে করতে আমার সারা দিন কেটে যায়। নিজের শখ ফুর্তি, নিজের যত্ন বলতে আমার জীবনে আর কিছুই নেই। তো এদিকে দেখো, বাসন মাজতে এসে দেখছি বাসন মাজার সাবানটা শেষ হয়ে গেছে। অরিত্রীকে বললাম একটুখানি সার্ফের কোটোটা নিয়ে এসে দিতে, তো সার্ফের কোটো থেকে একটু সার্ফ নিয়ে আমি এখন বাসনটা মেজে নেব। আর আমার মনে হয় বাসন মাজার সাবানের থেকে সার্ফ দিয়ে থালা বাসন মাজলেই বেশি পরিষ্কার হয়। কারণ বাসন মাজার সাবান দিয়ে থালা বাসন মাজলে একটু দাগ দাগ টাইপের হয়ে যায় ধোয়ার সময় তো বোঝা যায় না, কিন্তু যখন শুকিয়ে যায়, হাত দিয়ে যতই ডলে আমি মানে ধুই না কেন, একটু শুকিয়ে গেলে না কেমন একটা দাগ দাগ টাইপের হয়ে থাকে। আর সার্ফ দিয়ে মাজলে কিন্তু ওটা হয় না, বেশ চকচক করে আর পরিষ্কার পরিচ্ছন্নই লাগে। তো তার জন্য সার্ফ দিয়েই আমার বেশি পছন্দ হয়। থালা বাসন কটা মাজলাম, মেজে এই যে এখন আমি ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ ট্রাশ করে মেয়ে আমাকে কখন থেকে বলছে, মা আমাকে ডিম টোস্ট করে দিবা। পাউরুটি ওর বাবা কালকে রাত্রে এনেছে, বলছে ডিম টোস্ট করে দিতে। তাই আমি এখন দেখি মুখ টুক ধুয়ে ডিম টোস্টটা ওকে করে দেবো, আর নিজে একটু চা করে খেয়ে নেবো। জানি না সকালবেলা আজকে রান্না হবে কিনা, কারণ আশেপাশের মানুষই কতক্ষণ রাখবে বলো তো? কারণ ওর শরীর খারাপ, ও খ্যান খ্যান করছে, থাকতেই চাইছে না। তাই ও যদি এক্ষুনি চলে আসে, আমি কিভাবে ওকে নিয়ে রান্না করব বলো? আমার অরিত্রের বাবাও চলে গিয়েছে কাজে, তার জন্য একা একা ওকে নিয়ে রান্না করা হয়তো সম্ভব নাও হয়ে উঠতে পারে। ডিম টোস্ট করেছি, হয়তো সবাই ভালো করে করতে পারে, আমারটা ভালো হয়নি। কারণ ডিমের ভেতরে না একটু হলুদ দিয়ে ফেলেছিলাম, আমার একটু খেয়াল ছিল না যে হলুদ দিতে হয় না। তো আরেক থেকে একটা পাউরুটিতে ডিম দিয়ে ডিম টোস্ট বানিয়ে দিলাম, আর আমি এই যে অর্ধেকটা পাউরুটি নিলাম, চা দিয়ে খাবো, আর অর্ধেকটা রেখে দেবো। আমার আবার চা জানো তো একটুখানিতে হয় না, মনে হয় কি 1 গ্লাস করে চা খেলে তবে গিয়ে তৃপ্তি হয়, শান্তি হয়। তো অর্ধেকটা পাউরুটি নিয়েছি, চা দিয়ে খাচ্ছি, আর অর্ধেকটা রেখে দিয়েছি, কারণ অতটা খেতে পারবো না, পেট ভর্তি হয়ে যাবে, যেহেতু চা অনেকটা নিয়েছি। এখন বেজে গিয়েছে 9:30। তো এখন বাবুকে নিয়ে যাচ্ছে আমি ডাক্তারের কাছে। আমাদের বাড়ি থেকে একটু দূরেই যেতে হয়, টোটোতে করে চলে যাব। আর মেয়েকে পাঠালাম একটুখানি বাবুর স্কুলে খিচুড়িটা এনে রাখতে, কারণ বাবুকে আমি হ্যাঁ আমি খেলা করার জন্য যাচ্ছি। বাবুকে এখন খিচুড়ির ঝোল খাওয়াই, ঠিক আছে, সকাল 10টার দিকে, যেহেতু 7 মাস হয়ে গেছে, তো এখন একটু একটু করে খাওয়ানো শেখাতে হবে। তো খিচুড়ির ঝোলটা একটুখানি ছেঁকে নিয়ে ছেঁকনিতে করে খাওয়াই। তাই অরিত্রীকে একটু আগে করেই পাঠালাম যে তুমি গিয়ে ওখানে বসে থাকো, কারণ লাস্টে গেলে ঝোলটা শেষ হয়ে যায়, পাওয়া যায় না, আর প্রথমে গেলে উপর থেকেই ঝোলটা দিয়ে দেয়। তো এদিকে একাই যাচ্ছি বাবুকে নিয়ে ডাক্তারের কাছে টোটোতে চেপে, আবার আসার সময় টোটোতে যাব। টোটোতে যাচ্ছি তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, এই হাওয়াতেই আরও বাচ্চা কাচ্চাদের ঠান্ডা লাগার ভয়। তো ভালো করে ঢেকে ঢুকেই নিয়েছিলাম।
এই যে চলে আসলাম ডাক্তারের কাছে। এখন ডাক্তারের কাছে বেশিরভাগই সব বাচ্চাদের ঠান্ডা লেগেছে, সব বাচ্চাদের পুরো লাইন পড়ে গেছে। কাউকে গ্যাস দেওয়াচ্ছে, কেউ এখনও বসে আছে, সব বাচ্চাদের নিয়ে এসছে। তো এখানে তো আর ক্যামেরা করা যায় না সেরকমভাবে, তবু একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ক্যামেরা করলাম। আমার বাবুর নাক দিয়ে দেখো কী হারে সর্দি বেরোচ্ছে। তো জানি না ডাক্তারে কি বলবে, চলো ওষুধ টষুধ নিই, তারপরে বাড়ি গিয়ে বলছি তোমাদের। তো বাড়ি চলে এসেছি, ডাক্তারে তো অনেক রকমের ওষুধ দিল ঠান্ডা কাশির। তো অ্যান্টিবায়োটিক দিয়েছে, অ্যান্টিবায়োটিক ছাড়া তো ঠান্ডা কাশি কমবেই না। তো এদিকে ডাক্তারবাবু বলল যে বাচ্চার প্রচণ্ড সেলেসা বুকে জমে গিয়েছে, আবারও গ্যাস টানাতে হবে দুবেলা করে। তো গ্যাসের মেশিন তো নেই, তো এখন হট করে বাবুকে যদি এই বেলাটা গ্যাস না টানাই তাহলে কিন্তু ও ঘুমাতেই পারবে না, এত ওর শ্বাসকষ্ট টাইপের হচ্ছে। তার জন্য অরিত্রীর পাপা ওই যে একজনের কাছ থেকে নিয়ে আসলো গ্যাস টানানোর মেশিনটা। বাবুকে প্রথমে ওষুধটা আমি খাইয়ে নিচ্ছি, তারপর ওকে হচ্ছে একটু থেমে থুমে তারপরে আমি গ্যাসটা টানাবো, তাহলে যদি ও একটু নিশ্চিন্তে ঘুমাতে পারে। প্রত্যেকটা বাচ্চাদেরই কিন্তু একটা জিনিস দেখলে খুব ভয় পায়, সেটা হচ্ছে ওষুধ, ইঞ্জেকশন, এগুলো দেখলে। তো ওষুধ কোনো বাচ্চাই পছন্দ করে না, কিন্তু খেতে তো হবেই, তাই না? খেতে ভালো না হলেও কিন্তু ওটাতে যে ওর উপকার হবে সেটা তো ওরা বুঝতেই চায় না। তো এই যে বাবুকে এখন ওষুধ খাইয়ে নিলাম, চলো এখন বাবুকে বসে বসে গ্যাসটা টানিয়ে নিই। আর আমাদের বারান্দায় ধানের বস্তা রেখেছে, যেহেতু নতুন ধান এসেছে, এগুলো সব আমার কাকা শ্বশুরদের ধানের বস্তা। তো তার জন্য এখানটাই বসেছি, এখানটায় একটু রোদ আছে। আর এই যে বাবুকে গ্যাস টানাচ্ছি। প্রথম প্রথম বাবু গ্যাস টানানোর সময় চুপ করে থাকে, তারপরে কিন্তু প্রচুর পরিমাণে কান্না করে, তখন আর গ্যাস নিতেই চায় না, কিন্তু জোর করে দিতে হয়। এদিকে দেখো এই যে খিচুড়ির ঝোল আমি ছেঁকে নিয়েছি, ছেঁকনি দিয়ে বাবুকে খাওয়িয়ে এখন ওই যে গ্যাস টানানোর মেশিনটা এখন চলো দিয়ে আসি, কারণ ওই বাড়িতেও ছোট বাচ্চা আছে, এখন সবারই ঠান্ডা কাশি, তার জন্য দিয়ে আসি। তো বন্ধুরা দেখো বাবুকে গ্যাস দেওয়ালাম, মেশিনটা এখন যাদের মেশিন তাদের দিয়ে আসতে যাচ্ছি। আর সন্ধ্যাবেলায় একটা আমরা মেশিন কিনে নিয়ে আসবো, নাহলে এই মাঝে মাঝেই ঠান্ডা লাগে, মাঝে মাঝে গ্যাস দিতে হয়, তো তার জন্য কিনে নেওয়াই ভালো একটা। তো অনেক কষ্টে বাবুকে ঘুম পাড়িয়ে স্নান করে নিলাম। আর আজকে আমাদের বাড়িতে কেউ নেই, আমার শাশুড়ি মারা গেছে মাঠে ভেন্ডি তুলতে, আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে যায়। আর আমার কাকা শ্বশুর, কাকি শাশুড়ি মা ওরা তো চলে গেল বাপের বাড়িতে। আমি আজকে একা বাড়িতে আছি, মানে এখনও আমার শাশুড়ি মারা বাড়িতে আসেনি, মাঠ থেকে আসলে তারপরে হবে। কিন্তু দুদিন পরে আবারও একা হয়ে যাব, কারণ আমার শ্বশুর শাশুড়ি মারা কেউ বাড়িতে থাকবে না। তো যাবে দার্জিলিংয়ে, আর যখন যাবে তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার জন্য। দিয়েছিলাম পুজো স্নান টান করে, তো চলো এখন ঠাকুরের থালাগুলো এখন তুলে নিই। তো এই যে পুজো দিয়েছিলাম আমার গোপুসোনাকে, আজকে ঘরে যা ছিল তাই দিয়েছিলাম। অনেকে বলে নকুল দানা দিয়ে গোপালকে সেবা দিতে নেই, গোপাল কি বলেছে আমাকে মন্ডা মিঠাই দিয়েই পুজো দাও। মনের ভক্তিটাই হচ্ছে সব থেকে বড় ভক্তি, আমি এটাই মনে করি। কারণ আমরা যখন যেমন পারি তখন সেমন গোপালকে বা ঠাকুরকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করি। সবসময় যে নকুল দানা দিই তা কিন্তু নয়, যখন মিষ্টি আনে, লাড্ডু আনে বা অনেক কিছুই নিয়ে আসে, তো তখন সেরকম সব কিছুই দিই। চলে এসেছি রান্না করতে, দেখো দোকান থেকে অনেকদিকে পাঠালাম 2টো ডিম নিয়ে আসতে, আর বাড়িতে ছিল মুরগির ডিম, তো সেগুলো দিয়ে আজকে রান্নাটা করব। ডিম রান্না করব, ডিমের ঝোল দিয়ে না একবার ভাত খাওয়া যায়, কিন্তু দুবার ভাত একদমই খাওয়া যায় না। কারণ সবাই এই কথাটা বলে, কেন জানি না, ওই প্রথম প্রথম গরম গরম ভাতটা খেতেই ভালো লাগে, তারপর ডিমের ঝোল দিয়ে আমার একদম পরেও ভালো লাগে না। অরিত্রীর বাবাও তাই বলছিল যে ডিমের ঝোল দেওয়ার পরে ভালো লাগে না। তো আলুটা ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম ফার্স্টে, তারপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর এই যে ভাজা যেই ডিমটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মুরগির ডিম, ঠিক আছে? তো এই মুরগির ডিমটা আমি নতুন ডিম তো সেদ্ধ হবে না জন্য আমি ভেজে নিয়েছিলাম, ভেজে এই যে এখন জল দিয়ে দিচ্ছি কষিয়ে। তোমরা কারা কারা ডিমের ঝোল খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে। অবশ্যই আমি ডিমের ঝোলের ভেতরে একটা টমেটো দিয়েছি, আবার ধনে পাতা নিয়ে এসে দেবো, তো আরও হয়তো টেস্টি হবে, কিন্তু তবুও ভালো লাগে না ডিমের ঝোল, কেন জানি না। আর ফোনে আমার না জায়গা থাকে না, তার জন্য আমি তোমাদের সঙ্গে অনেক অনেক ভিডিও শেয়ার করতে পারি না। চলে এসেছি বিকেলবেলায় ছাদে, বিকেলবেলায় না সরি রান্না করতে করতে ছাদে এসেছি। এসে দেখলাম আমার ফুল গাছটাতে কি সুন্দর ফুল ধরেছে,
ছাদে প্রতিদিন আসা হয় না, একদিন দুদিন পর পর যখন ধনেপাতা নিতে বা অন্যান্য কাজে আসি তখনই আসি। এই যে কয়েকটা ধনেপাতা আমি তুলে নিলাম, আমি এখন ডিমের ঝোলে এই ধনেপাতাগুলো দেবো। বাবুর এত শরীর খারাপ নিয়েও যে এইভাবে কষ্ট করে কাজকর্ম সেটা রান্না করলাম, এটাই আমার কাছে সময় সময় মনে হয় এটাই আমার কাছে অনেক। মানে রান্নাটা করা তো কমপ্লিট হলো, বাবুকে গ্যাসটা দিয়ে আসার পরে বাবু একটুখানি ঘুমিয়েছিল, সেই ফাঁকে আমি রান্নাটা সেরে নিলাম। আর না ঘুমালে না আমি রান্না করতেই পারতাম না। রান্না করে যখন খেতে বসেছিলাম সেই সময় বাবু উঠে পড়েছিল। তো এই দেখো, আমি ভাত বেড়ে নিয়েছি, রান্নাঘরটা ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে। আমার আর অরিত্রি যেহেতু ঝোল খায় না, তাই আলু দিয়ে একটু নুন দিয়ে মেখে দেবো, ডিম দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই।